দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইগনা চত্বর। তো সবার স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তো আমার সাথে নিলয় আছে। নিলয়ের একদিন স্বপ্ন ছিল, কিন্তু নিলয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, ঢাবিয়ান। সো নিলয়ের কাছ থেকে আমরা নিলয়ের অনুমতি জানবো, অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানবো। ও আমাদের ডিওয়াইসু ব্যাচের পেইড ব্যাচের শিক্ষার্থী ছিল। সো নিলয়, আমি হচ্ছি নিলয় সিংহ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সি ইউনিট থেকে 725তম স্থান অর্জন করে বর্তমানে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগে অধ্যয়নরত আছি। সো আমি আমার অ্যাডমিশন জার্নি আসলে শুরু করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বে, এটা প্রথম বর্ষ, এইচএসসি প্রথম বর্ষ থেকে আমি শুরু করি। একটু একটু করে ভোকাব পড়তে থাকি, আমার প্রিপারেশনটা আস্তে আস্তে হইতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে আমি আমার গাইডলাইন অনুভব করি যে গাইডলাইনের অভাব। সো ওই সময় থেকে আমি এডুকেশনের প্রি অ্যাডমিশন ব্যাচের সাথে যুক্ত হয়ে যাই, যার ফলে আমি এইচএসসির আগে ওনাদের ওয়ান শট ক্লাসগুলো করে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আফটার এইচএসসি আমি এডুকেশনের অনলাইন প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম এবং আমার প্রিপারেশন এডুকেশনের সাথে নিয়েছি। তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমাদের যদি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা একটা পাবলিক ইউনিভার্সিটি, তোমরা অবশ্যই দেরি করবে না। এখন থেকেই যে যে যার মতো অবস্থান থেকে তোমরা শুরু করে দিবে তোমাদের প্রিপারেশন। সো এডুকেশন আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, আর এডুকেশনের যে ব্যাচটা প্রি অ্যাডমিশন ব্যাচ, ওইটা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। সো এডুকেশনের প্রি অ্যাডমিশন ব্যাচে যদি আমরা ভর্তি হই, তাহলে আমরা এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা দিবে। 26 ব্যাচের এইচএসসি পরীক্ষার জন্য যা যা দরকার কোর্স ম্যাটেরিয়ালস এগুলো দিবে, আমাদের ওয়ান শট ক্লাস দিবে, যাতে এইচএসসি পরীক্ষায় আমরা একটি ভালো স্কোর অর্জন করতে পারি। এরপরে অ্যাডমিশনে আসি। অ্যাডমিশনে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা ইন্ডিভিজুয়াল শিক্ষক পাচ্ছি, যাও আমাদের প্যানেলের মানে আমাদের এফবিএস এর, তোমরা যেই জায়গায় আসতে চাও, সি ইউনিটের পোলাপান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এফবিএস যেটাকে বলে, ওইখানে আসতে চাও, তো আমাদের টিচার প্যানেলেও প্রত্যেকটা এফবিএস এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা করে শিক্ষক আমাদেরকে গাইড করবে। মহসিন স্যার ইংলিশ পড়াবে, শিমুল স্যার, রাকিব ভাইয়া অ্যাকাউন্টিং করাবে, সুফিয়ান স্যার বাংলা করাবে, এবং ম্যানেজমেন্ট ফাইন্যান্সের জন্য শিক্ষক আছেই। সো তোমরা কোর্সে এনরোল করতে পারো এবং এডুকেশনের সাথে থাকতে পারো। আশা করি তোমাদের অ্যাডমিশনে ভালো কিছু হবে এবং প্লাস এইচএসসিতেও ভালো কিছু হবে। তো আমরা এক কোর্সে অনেকগুলো সুযোগ সুবিধা পেতে পারি। আমাদের এখানে এক্সাম ব্যাচ থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যে কোর্সগুলো, ওইগুলোতেও আমাদেরকে প্রি অ্যাডমিশন ব্যাচে এনরোল করলে ওইগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়। সো তার মানে আমি আমার সময়ের কথা যদি বলি, আমি এডুকেশনের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি ছিলাম। সো প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়ার কারণে আমি আমার এইচএসসি জার্নিটা এডুকেশনের সাথে নিই, শেষ মুহূর্তের ওয়ান শট ক্লাসগুলো করে, এবং অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এডুকেশনের আইসিইউ সি ইউনিট ব্যাচ থেকে শুরু করি। এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই এডুকেশনের কোর্স করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। সো ওভারঅল তোমার পুরো অ্যাডমিশন যে জার্নিটা, ওইটা এডুকেশন তোমাকে গুছিয়ে দিবে। তুমি জাস্ট এডুকেশনের সাথে থাকবে এবং নিজের পড়ালেখার প্রতি একটু ডেডিকেশন থাকবে, কারণ এই অ্যাডমিশনের 3-4 মাসই ডিসাইড করবে তুমি তোমার আগামী 4 বছর কোন বিশ্ববিদ্যালয়ে, কোন এরিয়াতে, কোন নেটওয়ার্কে, কোন এনভায়রনমেন্টে কাটাতে চাচ্ছ। আমি যদি বলি, আমার ক্যাম্পাস প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক, আমাদের ডমিনেশন কাজ করে। সো তোমাদের যদি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। আমরা তোমাদের অবশ্যই সবসময় গাইডলাইন করব, তোমাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে।